যারা একটু খোঁজ রাখেন ডলারের প্রেক্ষিতে টাকার দাম ক্রমশ পড়ছে, তাহলে কি ধরনের আর্থিক উন্নতি হচ্ছে? রুপির রেটটা যেমন আলু, পটল, বেগুন, মূলোর রেট যেরকম হয়, আমাদের আলুর যোগান যদি বেড়ে যায় আলুর দাম কমবে, আলুর যোগান যদি কম থাকে তাহলে আলুর দাম বাড়বে। তা আমরা যদি রপ্তানির থেকে আমদানি বেশি করি তাহলে রুপি ডিপ্রিশিয়েট করবে, কারণ আমাদের আরও প্রতিযোগী হতে হবে বাইরের বাজারে। তো এই নিয়ে এইটা একটা কোনো সম্মান কিংবা অনারের ব্যাপার নয়। এক্সচেঞ্জ রেটটা খুব ঠান্ডা মাথায় বিচার করে যে আমাদের প্রতিযোগী হতে হলে বিদেশের বাজারে কি করা উচিত, তো সেখানে দেখবে অর্থশাস্ত্রীরা বেশিরভাগই বলে ওই 2-4 টাকা কমলে বাড়লে কিছু চিন্তার কারণ নেই, ওইটা বাজারের ব্যাপার। এখনও তো আমাদের আমদানি রপ্তানির থেকে অনেক বেশি, তার ফলে আমাদের ডলারের অভাব হয়, ক্যাপিটাল অ্যাকাউন্টে কিছু ডলার আসে, তাতে বাঁচোয়া। কিন্তু আমাদের তো রপ্তানি বাড়াতে হবে, রপ্তানি যদি বাড়াতে হয় তাহলে এক্সচেঞ্জ রেটটাকে তো খুব ডিসপ্যাশনেটলি দেখতে হবে।